আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মোবাইলটির সমস্যা হচ্ছে এটি টেম্পারেচার সমস্যা। 2 মিনিট চলার পরে এটাতে টেম্পারেচারের সমস্যা একটা মেসেজ এসে মোবাইলটা বন্ধ হয়ে যায়। এই সমস্যাটা আসে মূলত এই নরমাল মোবাইলগুলোতে, এগুলোতে এই সমস্যা আসে বিএসআই লাইন থেকে। তো আমরা প্রথমে বোঝার চেষ্টা করব বিএসআই লাইনটা কীভাবে কাজ করে। আমাদের এই বিএসআই লাইন যেটা আছে ওইটা কাজ করে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার, যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলায় ভোল্টেজ ডিভাইডার, এই ফর্মুলাটা কাজ করা হচ্ছে। এখানে প্রথমে একটা ইন ভোল্টেজ থাকবে, এটা ভোল্টেজ ইন হবে, ওইটা প্রথমে একটা রেজিস্টার থাকবে, এটা হচ্ছে R1। এরপর আরেকটা রেজিস্টার গ্রাউন্ড থাকবে, গ্রাউন্ডের সাথে, এটা হচ্ছে R2। এখানে একটা ভোল্টেজ ইন হবে, এখানে R1 R2, এখানে মাঝখান থেকে একটা ভোল্টেজ ডিভাইড হয়ে আরেকটা ভোল্টেজ আউট হবে, এটা হচ্ছে ভোল্টেজ আউট, আর হচ্ছে ভোল্টেজ ইন। তো আমাদের ফর্মুলাটা কাজ করে কীভাবে, সূত্র হচ্ছে ভোল্টেজ আউট ইকুয়াল টু ভোল্টেজ ইন ইন্টু আমাদের R2 বাই R1 প্লাস R2। এই সূত্রের মাধ্যমে আমাদের ফর্মুলাটা কাজ করে। তো এই ভোল্টেজ ডিভাইডারটা ক্যালকুলেট করার জন্য আমাদের রেগুলার সফটওয়্যার আছে গুগলের, ভোল্টেজ ডিভাইডার লিখলে ওইটা দিয়ে ক্যালকুলেট করা যায়। মনে করেন আমাদের এখানে 1.8 ভোল্ট যদি হয়, R1 যদি 100K হয়, R2 নিলাম 100K, তাহলে এখানে ডিভাইড হয়ে ভোল্টেজটা বের হবে হচ্ছে 0.9। সূত্রের মাধ্যমে করলেও আসবে, আর এটা একদম সহজভাবে সফটওয়্যার আছে, সফটওয়্যারে বের করা যায় সহজভাবে। এখন প্রথমে আমাদের মোবাইলের মধ্যে আমাদেরকে বিএসআই লাইনের যে R2 রেজিস্টারটা আছে, ওই R2 রেজিস্টারটা হচ্ছে ব্যাটারির মধ্যে। আমাদের ব্যাটারির মধ্যে যে R2 রেজিস্টার আছে ওইটা আমাদেরকে কী করতে হবে, এই চেকিংয়ের মাধ্যমে মেপে দেখতে হবে যে এটা কত ওহমের ওই রেজিস্টারটা ইউজ করা হয়েছে। আর R1টা থাকবে আমাদের হয় বোর্ডের মধ্যে, নাহলে আইসির ভিতরেও থাকে অনেক সময় ইনবিল্ট। তো আমরা এটা চেক করে দেখতে হবে যে বোর্ডের মধ্যে কোথাও এই R1 রেজিস্টারটা পাচ্ছি কিনা আমরা। এরপর পরবর্তীতে আমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে যে আমাদের কী সমস্যা হচ্ছে এবং কীভাবে এটা সমাধান করতে হবে। এখন আমি এখানে ব্যাটারির যে R2 রেজিস্টার এটার ভ্যালু চেক করব। দেখতে পাচ্ছেন এটি 75K শো করতেছে। এই পর্যায়ে আমরা মোবাইলের বিএসএল লাইনের মান ঠিক আছে কিনা দেখব। এটা হচ্ছে আমাদের বিবের লাইন, এরপর বিএসএল লাইন 1300-এর উপরে দেখাচ্ছে, মানে এটা ঠিক আছে, এটার মান ঠিক আছে। এখন আমরা দেখব ভোল্টেজটা ডিভাইড হচ্ছে কিনা। প্রথমে চেক করব ভোল্টেজ কত আসতেছে বিএসএল লাইনের মধ্যে। এরপর ভোল্টেজটা চেক করার পর দেখব ব্যাটারি লাগিয়ে যে ভোল্টেজটা ডিভাইড হয়ে কত হচ্ছে, এবং ভোল্টেজটা ডিভাইড হচ্ছে কিনা এটা চেক করব। আমরা প্রথমে মোবাইলটা একটু ফিটিং করতেছি মোবাইলের বডিতে, এরপর চার্জার লাগিয়ে চেক করব যে এখানে ভোল্টেজ কত শো করতেছে। এরপর আমাদের যে একটা টেস্ট পেন বানাইছি এটা ব্লেডের মধ্যে, ওই ব্লেডটাতে ওই যে বিএসএল লাইন থেকে আমরা যে লাইনটি জাম্পার করছি ওইটা ব্লেডটাতে লাগাবো। ওই ব্লেডটাতে লাগানোর পরে এরপরে আমরা ব্লেডটাতে চেক করব যে ভোল্টেজ কত আসতেছে। এটা হচ্ছে চেকিংয়ের সুবিধার জন্য একটা টিপি বানালাম আমরা, যাতে সহজভাবে চেকটা করতে পারি। কারণ পরবর্তীতে ব্যাটারি লাগানোর পরেও ওই লাইনটাতে আমরা মিটার টাচ করতে পারবো না, ওই জন্য। এখন চার্জার লাগিয়েছি, এই পর্যায়ে চার্জার লাগানোর পর চেক করে দেখতেছি এখানে ভোল্টেজ আসতেছে 1.8 ভোল্ট। আর মিটারটা এক পাশে ছিল, এটা ভিডিও করার সময় খেয়াল করি নাই, যে কারণে এটা আমি লিখে দিচ্ছি এখানে স্ক্রিনের মধ্যে। এরপর এখন ব্যাটারি লাগানোর পর চেক করবো ভোল্টেজ কত আসতেছে। এখানে বর্তমানে ভোল্টেজ শো করতেছে 1.1 ভোল্ট। এরপর আমরা দেখব যে আমাদের টেম্পারেচার টু লো সমস্যাটা আসার সময় আমাদের ভোল্টেজটা কত থাকে। এখন দেখতে পাচ্ছেন 1.1 ভোল্ট আছে। দেখতে পাচ্ছেন যে এটা চার্জার লাগানো অবস্থায় চার্জারের সমস্যা দেখা যায়, যে ব্যাটারি টু লো টেম্পারেচার এরর ডোন্ট চার্জ। টেম্পারেচার সমস্যার কারণে এটা আমাদের চার্জটা বন্ধ করে দিছে। এরপর যে চার্জারটা খুলে যেই মেসেজ আসছে ডিসপ্লেতে, ওই মেসেজটা থেকে আমরা এক্সিট দিব। এক্সিট দেওয়ার পর দেখব যে মোবাইলটা বন্ধ হচ্ছে কিনা। এখনও আমাদের ভোল্টেজটা 1.1 ভোল্টেরই কাছাকাছি আছে। এক্সিট দেওয়ার পর চেক করব কতক্ষণ মোবাইলটা চলে। স্বাভাবিকভাবে এটা 2 মিনিট পরে সমস্যাটা আছে। এখন আমাদের
1 মিনিট থেকে 2 মিনিট হয়েছে, এখনও মোবাইলটা চলতেছে এবং ভোল্টেজটা দেখতে পাচ্ছেন 1.1 ভোল্টই আছে। এটা যেটা আপ ডাউন করতেছে আমার মিটারের যেই কেবলটা, এটাতে আমার হাত টাচ হয়েছে, এই জন্য দেখতে পাচ্ছেন এখানে টেম্পারেচার এরর সমস্যাটা আছে এবং মোবাইলটা আবার বন্ধ হয়ে গেছে। এখন আমি বোর্ডের মধ্যে দেখব যে বিএসএলএন এর সাথে কোনো রেজিস্টার বিপ দিচ্ছে কিনা। এখানে দেখতে পাচ্ছি একটা রেজিস্টার বিএসএলএন এর সাথে বিপ দিচ্ছে, মানে এটা বিএসএলএন এর মধ্যে আছে। চেক করে দেখব যে এই রেজিস্টারটা কত ভ্যালুর রেজিস্টার এখানে ইউজ করা হয়েছে। এখন এটা দেখতে পাচ্ছি 0.999K, মানে এটা হচ্ছে 1 কিলো ওহমের একটা রেজিস্টার। আমাদের বিএসএলএনে আরও একটা রেজিস্টার থাকবে একটু হাই ভ্যালুর, ওইটা আমরা খুঁজে দেখবো যে অন্য কোনো রেজিস্টার এই লাইনে বিপ দিচ্ছে কিনা। এর পাশে একটা রেজিস্টার দেখতে পাচ্ছি যে আমাদের বিএসএলএনের সাথে বিপ দিচ্ছে। এখন আমি এই রেজিস্টারটার ভ্যালু চেক করে দেখব। প্রথমে মিটারকে ওম রেঞ্জে সেট করে এরপর চেক করবো এই রেজিস্টারের ভ্যালু কত দেখাচ্ছে। রেজিস্টারটার ভ্যালু হচ্ছে আমাদের 46K। এখন আমরা এখানে আমাদের মোবাইলের মধ্যে চেক করে দেখলাম যে আমাদের এখানে প্রথমে আমি একটু এঁকে নিই। এখানে R1, এরপর এখানে হচ্ছে R2, যেটা ব্যাটারির ভিতরে আছে, এটা ব্যাটারির মধ্যে গ্রাউন্ড করা আছে, ব্যাটারির গ্রাউন্ডের সাথে এটা গ্রাউন্ড দেওয়া আছে। আমাদের এখানে ইন ভোল্টেজ হচ্ছে 1.8, আর R1 যেটা ওইটা আমরা দেখলাম হচ্ছে 46 কিলো ওহম, আর R2 যেটা ব্যাটারির মধ্যে আছে ওইটা হচ্ছে 75 কিলো ওহম। এরপর আমাদের এখানে আর একটা রেজিস্টার হচ্ছে, এটা ইউজ করা হয়েছে, যেটা আমাদের ভোল্টেজ আউট, ওইটা সিপিইউতে চলে যায় আর কি ভোল্টেজটা, ওইটা সিপিইউ ভোল্টেজটাকে সেন্স করে। এখানে হচ্ছে ভোল্টেজ আউট, এখানে ভোল্টেজটা পেলাম আমরা কত 1K। তাহলে এই দুইটা আছে সিরিজে যখন আছে এই দুইটা মিলে আমাদের R1 হচ্ছে কত, R1 এর টোটাল ভ্যালু হবে আমাদের R1 পাচ্ছি আমরা তাহলে 46, আর এটা হচ্ছে 47K, R2 হচ্ছে 75K। আর ইন ভোল্টেজ যেটা, ওই ইন ভোল্টেজটা হচ্ছে কত, বি হচ্ছে 1.8 ভোল্ট। এটা ক্যালকুলেটার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে ফেলাম যে ভোল্টেজ আউটটা আসতেছে কত, 1.1, মানে যেটা আমাদের এই ফর্মুলা যে সূত্র অনুযায়ী ভোল্টেজ আউটটা ঠিক আছে। যেহেতু এখানে 1.1 ভোল্টে টেম্পারেচার লো দেখাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, এই ভোল্টেজটাকে কমাতে হবে। ভোল্টেজ ডিভাইডারের মধ্যে টেম্পারেচার সিস্টেমটা কীরকম, আমরা যদি ভোল্টেজটা এদিকের ভোল্টেজটা আউট ভোল্টেজটা যদি বাড়ে তাহলে আমাদের টেম্পারেচার দেখাবে লো, আর আউট ভোল্টেজটা যদি কমে যায় টেম্পারেচারটা দেখাবে হাই। এই হচ্ছে ফর্মুলা। তো এখন যখন 1.1 আছে আমাদেরকে এটা কি করতে হবে, কমাই, এটা আরও কমাতে হবে। তো আমরা এটা স্বাভাবিকভাবে 0.6 থেকে 0.9-এর মধ্যে নিয়ে আসবো, যেটা একটা স্বাভাবিক, মোটামুটি প্রায় সকল ক্ষেত্রে এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা চলে যে 0.6 থেকে 0.9টা বেশিরভাগ মোবাইলের ক্ষেত্রে এটাকে আদর্শ ধরা হয়। তো এখন এই ক্ষেত্রে আমরা এই R2 যে রেজিস্টারটা আছে ওইটার ভ্যালু কী করতে হবে, কমাতে হবে। এটার ভ্যালু যদি কমে তাহলে ভোল্টেজ আউটের ভ্যালু কমে যাবে, এটার ভ্যালু বাড়লে ভোল্টেজ আউটের ভ্যালু বেড়ে যাবে। তো আমাদেরকে এটার ভ্যালু কমাতে হবে। এটার ভ্যালু কমানোর জন্য আমাদেরকে আরেকটা রেজিস্টার লাগাতে হবে। এটা যেহেতু গ্রাউন্ডের সাথে আছে, আমরা প্যারালালে যদি আরেকটা রেজিস্টার লাগাই তাহলে এটার ভ্যালু কী হয়ে যাবে, কমে যাবে। এটা সূত্র আর একটা আছে যে প্যারালালে রেজিস্টার লাগালে কীভাবে ভ্যালু কমে, এটা অন্য একটা ভিডিওতে পরবর্তীতে দেখাবো। তো আমরা যদি 75K সাথে প্যারালালে একটা 50K কি লাগাই, রেজিস্টার লাগাই, যেটা সহজভাবে পাওয়া যায় 50K রেজিস্টার, এই 50K রেজিস্টার লাগালে তাহলে আমাদের এই দুইটা রেজিস্টার একত্রিত এটার ভ্যালুটা কমে আমাদের চলে আসবে। এই দুইটা মিলে আমাদের ভ্যালুটা কমে এখানে হবে 30K। তখন আমাদের R1 থাকবে 47K, R2 থাকবে 30K, ভি ইন একই 1.8 ভোল্ট। আর ভোল্টেজ যেটা আউট হবে ওইটা আমাদের মোটামুটি 0.7 সামথিং চলে আসবে। যদি 0.7 হয় তাহলে আমাদের ওই আর যে টেম্পারেচার লো ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখন আমরা এই ফর্মুলার মাধ্যমে আমাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করব।
আমার কাছে একটি নষ্ট মাদারবোর্ড ছিল, ওইটা থেকে এখন একটি 50 কিলো ওহমের রেজিস্টর মিটার দিয়ে মেপে বের করছি। ওই রেজিস্টরটা এখন নষ্ট মাদারবোর্ড থেকে নিয়ে আমার যে মোবাইলটিতে সমস্যা ওই মোবাইলটাতে লাগাবো ওই রেজিস্টরটা। এই রেজিস্টরটা বিএসএলএনের সাথে এক পাশ এবং অন্য পাশ গ্রাউন্ডের সাথে যে কোনো জায়গায় আমি গ্রাউন্ডটা দিতে পারি, যে কোনো জায়গায় গ্রাউন্ডের সাথে ওই রেজিস্টরটা লাগাবো। কারণ আমাদের R2 রেজিস্টার যেটা বেটায় তো ওইটি গ্রাউন্ডের সাথে লাগানো, এটাও আমরা প্যারালালে যে কোনো গ্রাউন্ডের সাথে লাগিয়ে আমাদের কাজটা করতে পারি। তো আমি এখানে বোর্ডেতে গ্রাউন্ডের সাথে প্রথমে রেজিস্টারটার এক পাশ লাগিয়ে নিয়েছি, এরপর চেক করছি এখানে ভ্যালু কত দেখাচ্ছে। এটা 50K ভ্যালু শো করছে, মানে রেজিস্টারটা ভালোভাবে লেগেছে। এ পর্যায়ে বিএসএলএনে যেই জাম্পারটা নিয়েছিলাম প্রথমে টেস্ট করার জন্য, ওই লাইনটা রেজিস্টারের অপর পাশে লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে চেক করব যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা এবং ভোল্টেজটা ডিভাইড হচ্ছে কিনা, ভোল্টেজটা ডিভাইড হয়ে 0.6 বা 7-এর মধ্যে আসতেছে কিনা। তো আমি সরাসরি ব্যাটারি লাগিয়ে চেক করব যে ডিভাইড হয়ে ভোল্টেজটা কত হচ্ছে। প্রথমে মোবাইলটা চালু করব, চালু করার পরে চেক করব যে ভোল্টেজ ডিভাইড হয়ে এখানে কত শো করতেছে। মোবাইলটা চালু হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এখন মোবাইলটা চালু হওয়ার পর চেক করব যে ভোল্টেজ কত। এখানে ভোল্টেজ আমাদের 0.7 শো করতেছে। মিটারটা এখনও অন্য পাশে ছিল, এটা আমি ভিডিও করার সময় খেয়াল করি নাই, যে কারণে এটা স্ক্রিনের মধ্যে আমি লিখে দিচ্ছি যে ডিভাইড হয়ে ভোল্টেজটা কত। এখন 0.7 ভোল্টেজ শো করতেছে। এখন আমি পুনরায় চেক করে দেখব যে মোবাইলটা আবার 2 মিনিট পরে বন্ধ হয়ে যাচ্ছে কেন। 0 মিনিট ছিল, এখান থেকে 1 মিনিট হয়েছে, 2 মিনিট হয়েছে। আগে 2 মিনিট পরে বন্ধ হয়ে যেত। এখন দেখতে পাচ্ছি মোবাইলটা 3 মিনিট হয়েছে, এখনও বন্ধ হয়ে না, চার্জও নিচ্ছে নর্মালি। তার মানে আমাদের যে সমস্যাটি ছিল মোবাইলের টেম্পারেচার, ওই সমস্যাটার সমাধান হয়েছে।